আচ্ছা, তাহলে এইটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে আজকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বেসিক্যালি তোমার কনস্ট্রাকশন অফ কনস্ট্রাকশন অফ রিয়েল অরবাইটালস, এটা থেকে শুরু করা উচিত আজকে আমাদের এইটা। আচ্ছা, সেই ব্যাপারটা কি, যেটা হচ্ছে মানে স্পেসিফিক্যালি আমি আগের দিন কিছু কিছু অরবাইটাল বলেছিলাম, মানে যেগুলো তোমার হচ্ছে পি অরবাইটালগুলো পার্টিকুলারলি দেখিয়েছিলাম। যেটা দেখা যাক, এটার কালো কালিটা খুব একটা ভালো না, সবুজটা দিয়ে করা যাক। যেটা দেখিয়েছিলাম কেমন দেখতে যেমন যেমন ধরো পি এর ক্ষেত্রে যেমন ধরো হচ্ছে ওই যে মানে মানে সাই পি প্লাস মাইনাস ওয়ান যেটা ছিল, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে বেসিক্যালি এন ইকুয়ালস টু মানে এন ইকুয়ালস টু টু, এল ইকুয়ালস টু ওয়ান, আর এম ইকুয়ালস টু জিরো প্লাস মাইনাস ওয়ানের মধ্যে এখানে প্লাস মাইনাস ওয়ান পার্টটা আর কি, এম বাই এম এল, যেটা জিরোটা তো আলাদা, সাই টু পি জিরো। তো সাই টু পি প্লাস সাই পি প্লাস মাইনাস ওয়ান বা রাদার টু পি প্লাস মাইনাস ওয়ান বলা উচিত, এইটা যেটা এইটা ছিল হচ্ছে এরকম একটা কিছু দেখতে, 1/√64 পাই জেড বাই এ জিরো টু দি পাওয়ার 3/2, জেড বাই জিরো টু দি পাওয়ার 3/2 ইন্টু জেড আর বাই 2a0, জেড আর বাই 2a0 না, জেড আর বাই a0, জেড আর বাই a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই 2a0 ইন্টু সাইন থিটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস i5, এরকম একটা দেখতে ছিল। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা ইমাজিনারি পার্ট আছে। এবার যদি কেউ এই ওয়েভ ফাংশনটা প্লট করতে চায় তাহলে অবশ্যই প্রবলেম, কারণ এই যে ইমাজিনারি কিছু তো প্লট করা যায় না আর কি। এবার ওয়েভ ফাংশন প্লট করাটা আমাদের দরকার, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় নোডাল প্লেন আছে, কোথায় নোডাল প্লেন নেই, কোথায় পার্টিকেলটা থাকতে পারে বা থাকতে পারে না, এই ব্যাপারগুলো বুঝতে পারবো। তো সেই জন্য এটাকে রিয়েল করে নেওয়াটা দরকার। তাহলে রিয়েল এবার এটাকে কি করে করা যেতে পারে, তো এই তার জন্য এটা যেটা বলা হলো যে মানে ধরে নাও আমি এখানে তো আমার এই প্রথমের যে পার্টটা আছে এই পুরো পার্টটা তো রিয়েল দেখাই যাচ্ছে, মানে আর ডিপেন্ডেন্ট পার্টটা পুরোটাই রিয়েল, তারপরে সাইন থিটাও রিয়েল। তো এইটা নিয়ে অতটা কিছু নেই, মানে আমি রাদার এটাকে এরকম ভাবে লিখছি, আমি মানে এই পুরো আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আমি এরকম ভাবে লিখে দিচ্ছি, আর আর তার সাথে নর্মালাইজেশন কনস্ট্যান্টটাও ঢুকে আছে, ইন্টু সাইন থিটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস i5, এটা লিখলাম। এটা তার মানে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস i5 এই ব্যাপারটাকে আমাকে রিয়েল করতে হবে। তো সেইটা করার জন্য যেটা বলছে যে মানে এদের যদি লিনিয়ার কম্বিনেশন না নেওয়া হয়, মানে এই দুটো যে ওয়েভ ফাংশন তাদের যদি লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়, তাহলে দেখো তো কি হচ্ছে ব্যাপারটা। যদি এর লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয় তাহলে সেটা তাহলে কেমন হবে, যে আমি মানে কি বলবো, মানে ধরো এরকম যদি আমি বলি যে সাই 2p প্লাস ওয়ান প্লাস সাই 2p মাইনাস ওয়ান এইটা বাই √2, এইটা যদি নিই তাহলে এটা করলে কেমন হয়, এই আর আর সাইন থিটা এটা কমন থেকে যায়, এইটা কমন থেকে যায়, এটা হবে ই টু দি পাওয়ার প্লাস i5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস i5 বাই √2, এইটা হবে। আচ্ছা, এটা মানে কি, এই যে ই টু দি পাওয়ার i5 মানে কি, এইটা মানে হচ্ছে আই থিটা তোমার হচ্ছে কস থিটা কস ফাই প্লাস আই সাইন ফাই হবে, একই রকম ভাবে এটা কস ফাই মাইনাস আই সাইন ফাই হবে। তাহলে প্লাস আই সাইন ফাই আর মাইনাস আই সাইন ফাই কেটে গেল, তার মানে জাস্ট 2 একটা কস ফাই থাকবে। তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে, মানে এটা তোমার আলটিমেটলি হয়ে যাবে √2 আর 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 ডিপেন্ডেন্ট পার্ট সাইন থিটা কস ফাই, এটা হবে সাইন থিটা কস ফাই, এটা একটা হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যদি মাইনাস কম্বিনেশন নিই, প্লাস কম্বিনেশনে নিতে হবে, তার কি মানে আছে, মাইনাস কম্বিনেশনও নিতে পারতাম। তাহলে সাই 2p প্লাস ওয়ান মাইনাস সাই 2p মাইনাস ওয়ান বাই √2, সেটা কি হবে, সেটা হচ্ছে কি ওরকম আর আর
সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই রুট টু, হুইচ ইজ ইকুয়ালস টু ওই একই রকমভাবে রুট টু আর আর সাইন থিটা সাইন ফাই হবে এইটা। মানে এখানে মাইনাস আছে, তাহলে এখানে বেসিক, এবং এখানে রুট টু না, এখানে হচ্ছে কি তোমাকে যেটা করতে হবে এইটার ক্ষেত্রে, দাঁড়াও এখানে কি থাকবে, এখানে আই পার্টটা থেকে যাচ্ছে, মানে বেসিক্যালি এখানে রুট ওভার টু ইন্টু আই দিয়ে করতে হবে, রুট ওভার টু ইন্টু আই দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে দেখো কি থেকে যাচ্ছে, এখানে থাকছে কস ফাই প্লাস আই সাইন ফাই করে মাইনাস কস ফাই মাইনাস মাইনাসে প্লাস আই সাইন ফাই হয়ে যাচ্ছে, তার মানে একটা টু আই সাইন ফাই থেকে যাচ্ছে, ঠিক আছে? আর এইখানে কি থেকে যাচ্ছে, এইখানে তার মানে এখানে ওই সাইন ফাই কস ফাই কেটে যাচ্ছে, মানে একটা টু আই সাইন ফাই থেকে যাচ্ছে, তাহলে টু দিয়ে রুট টু, এইখানে নিচে রুট টু ভাগ হয়ে গেল, ওপরে একটা রুট টু হলো, আর আই কেটে গেল, কেটে গিয়ে এটা হচ্ছে কি এরকম একটা ব্যাপার হবে, না হলে আইটা কাটবে না, সেই জন্য মানে এটা তো কোনো ব্যাপার না, আমি তো এটা জাস্ট একটা ওয়ান মানে রুট টু নি বা রুট টু আই নি, এটা তো জাস্ট একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, সেই জন্য সেটা তো যে কোনো কিছু হতেই পারে, ঠিক আছে? আলটিমেটলি আমি এটাকে রিয়েল করা নিয়ে কথা, তাহলে রিয়েল হলো, তাহলে দেখো এখন এই ওয়েভ ফাংশনটাও আমার রিয়েল, এইটাও রিয়েল, আর কিন্তু ওই আই ফাই এই ইমাজিনারি পার্টটার এটার মধ্যে নেই। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে ঠিক আছে, এটা তো রিয়েল হলো, তাহলে এই যে দেখো, তাহলে তুমি প্লাস কম্বিনেশন নিয়ে পেলে হচ্ছে প্লাস কম্বিনেশন নিয়ে পেলে হচ্ছে মানে সাই টু পি প্লাস ওয়ান প্লাস সাই টু পি মাইনাস ওয়ান বাই রুট টু, এইটা করে পেলে হচ্ছে ওই ধরো কিছু একটা মানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট হিসেবে পুরো জিনিসটাকে আমি লিখে দিলাম, লিখে এটা যেটা হলো সাইন থিটা কস ফাই, এটা পেয়েছে। আচ্ছা দেখো, এইটা কখন ম্যাক্সিমাম, এই ফাংশনটা কখন ম্যাক্সিমাম, যখন থিটাটা 90 ডিগ্রি হবে আর ফাইটা 0 ডিগ্রি হবে, তখন এটা ম্যাক্সিমাম। আচ্ছা, থিটা 90 ডিগ্রি মানেটা কি, থিটাটা কোনটা ছিল, থিটাটা ছিল জেড অ্যাক্সিসের সাথে ওই রেডিয়াল ভেক্টরটার অ্যাঙ্গেল, সেটা ছিল থিটা, আর আর ফাইটা 0 ডিগ্রি কখন ছিল, ফাইটা 0 ডিগ্রি ছিল এক্স অ্যাক্সিসের সাথে, মানে মানে ফাইটা ছিল হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে ওই রেডিয়াল ভেক্টরটার অ্যাঙ্গেল যদি দেখি, মানে রেডিয়াল ভেক্টরটা না, রেডিয়াল ভেক্টরের প্রজেকশনের যদি অ্যাঙ্গেল দেখি, তাহলে সেটা তখন হচ্ছিল ফাইটা 0 ডিগ্রি হবে, তাহলে ফাই 0 ডিগ্রি মানে এটা কোথায় গিয়ে পড়ছে, এক্স অ্যাক্সিসে গিয়ে পড়ছে, তার মানে এক্স অ্যাক্সিস বলা থিটাটা 90 ডিগ্রি মানেও আমি এক্স অ্যাক্সিস বলতে পারি, তার কারণ হচ্ছে আমি যদি জেড থেকে এক্স অ্যাক্সিসে যাই সেটাও আমার 90 ডিগ্রি হবে, তাহলে এটা আলটিমেটলি কোথায় গিয়ে পড়ছে, এটা এক্স অ্যাক্সিসে গিয়ে পড়ছে ম্যাক্সিমাম হতে গেলে, সেই জন্য এই অরবিটাল এটা হচ্ছে গিয়ে বলা হয় পিএক্স, তার কারণ কি মানে পিএক্স বা 2px অরবিটাল বলতে পারি, বা এটাকে আমরা আরো ভালো করে যেটা লেখা হবে সাই 2px অরবিটাল, কেন, তার কারণ হচ্ছে দিস উইল বি ম্যাক্সিমাম when থিটাটা 90 ডিগ্রি and phi হচ্ছে 0 ডিগ্রি, which is along প্লাস এক্স অ্যাক্সিস, সেই জন্য এটাকে 2px বলা হয়, 2px অরবিটাল। আচ্ছা, এইবার নেগেটিভ কম্বিনেশনটা নাও, এই মানে মাইনাস দিয়ে যে লিনিয়ার কম্বিনেশনটা হয়েছে সেটা নেওয়া যাক, সাই 2p প্লাস ওয়ান বাই সাই 2p মাইনাস ওয়ান বাই রুট টু আই, এইটা হয়েছে এন ইন্টু কস থিটা কস ফাই এরকম কিছু একটা হচ্ছে না, সরি সাইন থিটা সাইন ফাই, এটা হয়েছে। সাইন থিটা সাইন ফাই এটা হয়েছে, তাহলে সাইন থিটা সাইন ফাই হলে কি হবে, এটার ক্ষেত্রে এটা কখন ম্যাক্সিমাম হবে, একই রকমভাবে ফাইটা 90 ডিগ্রি হতে হবে, থিটাটাকেও 90 ডিগ্রি হতে হবে, ফাই 90 ডিগ্রি মানেটা কি, ফাই 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার হচ্ছে মানে ফাই 90 ডিগ্রি থিটা 90 ডিগ্রি দুটোকেই আমাকে ওয়ান হতে হবে, মানে দুটোই মানে থিটা ফাই দুটোকেই 90 ডিগ্রি হতে হবে, তাহলে গিয়ে এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এবার যদি থিটাটা যদি জেড অ্যাক্সিসের সাথে রেডিয়াল ভেক্টরটার অ্যাঙ্গেল হয়, তাহলে ওটাকে 90 ডিগ্রি আসতে হবে, এবার ওটা 90 ডিগ্রি আসলে
এক্স অ্যাক্সিসেও আসতে পারে, ওয়াই অ্যাক্সিসেও আসতে পারে। আবার ফাইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে রেডিয়াল ভেক্টরের প্রজেকশনের অ্যাঙ্গেল। তাহলে সেইটা 90 ডিগ্রি হতে গেলে সেটা তার মানে সেটাকেও আইদার জেডে যেতে হবে অথবা ওয়াই এ যেতে হবে। তাহলে দুটোই যদি ম্যাক্সিমাম হতে হয়, দুটোকেই যদি 90 ডিগ্রি করে আসতে হয়, তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর দুটোকে যেতে হবে, তাহলে গিয়ে দুটো ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে সেই জন্য এটাকে বলা হয় psi 2p y। তাহলে দিস উইল বি ম্যাক্সিমাম when phi টাও 90 ডিগ্রি and theta 90 degree, which is along y axis plus y axis, এইটা সেই জন্য এটা সাই টু পি ওয়াই। আর অন দ্য আদার হ্যান্ড আর একটা যেটা ছিল, মানে যেটা হচ্ছে আমার ওই ধরো এন ইকুয়ালস টু 2, এল ইকুয়ালস টু 1 আর এম এল ইকুয়ালস টু 0, যেটা সেটাকে আমরা বলেছিলাম সাই টু পি 0, যেটা পিওর মানে যেটা রিয়েলই ছিল, যেটাকে আর রিয়েল করার দরকার হয়নি। সেটা দেখতে কেমন ছিল, দাঁড়াও সেটা দেখতে কেমন ছিল একবার আমি দেখে দিই। সেটা দেখতে ছিল হচ্ছে মানে সেটাতে বেসিক্যালি কোনো মানে না সেটাতে, হ্যাঁ সেটাতে শুধু এই পার্টটা ছিল হচ্ছে, মানে ধরো আমি এখানে বললাম আর আর ইন্টু কস থিটা, এইটা ছিল, মানে সেখানে কোনো ইমাজিনারি কিছু ছিল না। তাহলে এইটা কখন ম্যাক্সিমাম হবে, যখন থিটাটা 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি মানে কি, ওটা তো জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, তার মানে অ্যালং জেড অ্যাক্সিস। তার মানে সেই জন্য মানে এইটা হচ্ছে গিয়ে এইটাকে বলা হয় হচ্ছে সাই টু পি জেড। তার কারণ কি, কারণ দিস উইল বি maximum along z axis when theta equals to 0 ডিগ্রি, সেই জন্য এটা সাই টু পি জেড। তাহলে এইভাবে আমরা কেন, মানে আমাদের বেসিক্যালি ছিল, তার মানে দেখো আমাদের ইমাজিনারি অরবিটাল কি ছিল, সাই টু পি 0, সাই টু পি প্লাস 1, সাই টু পি মাইনাস 1, এইটা ছিল আমাদের ইমাজিনারি। মানে সাই টু পি 0টা ইটসেলফ আর কি আমাদের ওটা রিয়েল, ওটা নিয়ে কোনো ব্যাপার নাই। এই দুটো বেসিক্যালি ইমাজিনারি পার্ট ছিল, এই দুটো মেনলি। সেই ইমাজিনারি থেকে এদের রিয়েল সেট অফ ওয়েভ ফাংশন যেটা পেলাম, সেইটা হচ্ছে সাই টু পি জেড, সাই টু পি এক্স আর সাই টু পি ওয়াই। তার মানে বেসিক্যালি এই টু পি মানে যদি মানে আমরা যখন হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড অরবিটাল বলি, সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল অরবিটাল, রিয়েল ফাংশন। আর +1 0 -1, যার মধ্যে +1 -1টা বেসিক্যালি ইমাজিনারি। তার মানে এইটা হচ্ছে রিয়েল সেটস অফ পি অরবিটালস, রিয়েল সেটস অফ পি অরবিটালস। ঠিক আছে, বোঝা গেল? এইটুকু বুঝেছো? আর কেন হচ্ছে, তাহলে যদি এই কোশ্চেনটা কিন্তু ভালোই আসে, যে কেন আমরা ওই মানে P0 P+1 P-1কে কেন P0টাকে PZ বলছি, P+1টাকে মানে 2P+1টাকে কেন PX বলছি, বা 2P-1টাকে কেন PY বলছি, এই PY বলছি, হ্যাঁ কেন, মানে এইগুলো কিন্তু খুব আসে। ঠিক, এই কোশ্চেনটা খুব আসে। তাহলে এইটার উত্তর বোঝা গেল তো কেন। তার কারণ হচ্ছে প্রথমত বলতে হবে যে এই ফাংশনগুলো মানে ইমাজিনারি, যেগুলোকে, এবং ফর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন উই ক্যানট প্লট এনি ইমাজিনারি ফাংশন। টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন উই ক্যানট প্লট এনি ইমাজিনারি ফাংশন, সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু মেক ইট রিয়েল। রিয়েল কি করে বানাবো আমরা, এরকম ভাবে, সো ফর টু মেক ইট রিয়েল উই ক্যান টেক লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু ইমাজিনারি ফাংশন। বলে এই জিনিসটা দেখাবো, এই জিনিসটা দেখাবো, দেখিয়ে এই প্রথমটার ক্ষেত্রে বলবো এই ফাংশনটা ম্যাক্সিমাম হবে যখন থিটাটা এত ডিগ্রি, ফাইটা এত ডিগ্রি, এবং সেটা একমাত্র সম্ভব যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর হয়। সেই জন্য এটাকে আমরা এক্স অ্যাক্সিস পি এক্স অরবিটাল বলি, পরেরটার ক্ষেত্রে সেম আর্গুমেন্ট দিয়ে টু পি ওয়াই অরবিটাল বলি, আর যেটা অলরেডি রিয়েল ছিল সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে জেড অ্যাক্সিস বরাবর এটা ম্যাক্সিমাম হয় যখন থিটাটা 0 ডিগ্রি হয়, তাই এটাকে টু পি জেড অরবিটাল বলি। তার মানে সেই জন্য এই 2p0 2p+1 আর 2p-1 এদের রিয়েল সেট অফ অরবিটাল হচ্ছে px py pz, বা 2px 2py 2pz। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে।
এই একই রকমভাবে ডি অরবিটাল, আমি ডি অরবিটালের এখন যাচ্ছি না, মানে যদি ধরো ওই আগের দিন লেখার চেষ্টা করছিলাম না, n ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কি হতে পারে, 0 1 2, 0 হলে তো এস হয়ে গেল, 1 হলে পি হয়ে গেল, হ্যাঁ 3p এর ক্ষেত্রে ওই একই রকম ব্যাপার হবে, আর হচ্ছে 2 হলে ডি হবে। এবার ডি এর হচ্ছে কি আবার 5টা ml ভ্যালু থাকবে, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, সেখান থেকে আবার ওই জিরোটার ক্ষেত্রে কিছু পাওয়া যাবে না, কিন্তু প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস 2 এর ক্ষেত্রে আবার ওই ফাই এর সাথে কিছু ইমাজিনারি পার্ট আসবে আর কি। তো সেইগুলোকেও ওরকম রিয়েল করার জন্য ডি অরবিটাল গুলোরও লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়, নিয়ে সেখান থেকেও দেখা যায় যে কেন মানে ওই যে আমরা যেগুলোকে বলি না ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এগুলো বলি না, কেন ওগুলো বলি, কেন ওই নামগুলো আসছে, সেগুলোই একই সেম আর্গুমেন্টে। যদি ওই এক্সপ্রেশন গুলো আমরা সব দেখতাম, অতটা আমার দেখার দরকার নেই, ওইটা বই থেকে পড়ে নেবে, যেটা এখন এই কোশ্চেনটা পি অরবিটাল দিয়ে কোশ্চেন খুব আসে, ডি দিয়ে নর্মালি হয়তো আসে না, কিন্তু তোমরা কিন্তু বই থেকে পড়ে নেবে, স্যারের বইটা আছে না, যে কোনো বই থেকেই পড়তে পারো, বা স্যারের বই থেকে, যদি স্যারের বই আশা করি সবাই কিনেছো, স্যারের বইতে দেখবো পুরো ডিটেল লেখা আছে, পি এর এটার পরেই ডি এর কথা লেখা আছে, ঠিক আছে, ভালো ওই জায়গাটা পড়ে নেবে, এক্স্যাক্টলি ওই সেম মানে এক্সপ্রেশন গুলো আসে, সেগুলোকে ওই লিনিয়ার কম্বিনেশন নিয়ে যেটা আসছে সেটার ওই থিটা ফাই এগুলোর ভ্যালু বসালে দেখবে, হয়তো যেমন এক্স ওয়াই এর ক্ষেত্রে দেখবে যে থিটা ফাই এর কোন একটা পার্টিকুলার ভ্যালু হলে ওটা ম্যাক্সিমাম হচ্ছে এবং সেটা এক্স ওয়াই প্লেনে পড়ছে, মানে ডি এর ক্ষেত্রে আরেকটু ভালো করে ওই 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো বুঝতে হয়, পি এর ক্ষেত্রে অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড, অনেকটা ইজিলি বলা যায়, ডি এর ক্ষেত্রে আরেকটু, যখন আমরা ওই মানে ডি এর অ্যাঙ্গুলার প্লটটা কালকে পড়বো, বা যদি ম্যাক্সিমাম আর একটা ক্লাস দরকার হয় যদি পড়ি, তখন বুঝতে পারবে যে ডি এর ক্ষেত্রে আরেকটু বেশি ভালো করে জিনিসগুলো, পি এর ক্ষেত্রে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, ডি এর ক্ষেত্রে আরেকটু অ্যাঙ্গেল গুলো ভালো করে বুঝতে হয়। তো দেখা যাবে হয়তো এক্স ওয়াই প্লেনে ওটা ম্যাক্সিমাম হচ্ছে, সেই জন্য ওটাকে ডি এক্স ওয়াই অরবিটাল বলে, বা ওয়াই জেড বলে, বা জেড এক্স বলে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলে, এইসব ব্যাপারগুলো আসবে, ঠিক আছে। সেই জন্য ডি অরবিটালেরও রিয়েল সেট অফ ডি অরবিটালের নাম কিন্তু ওইগুলো হয়, আর যদি ইমাজিনারি সেট তাহলে ডি জিরো, ডি প্লাস মাইনাস ওয়ান, ডি প্লাস মাইনাস টু, মানে 3d জিরো, 3d প্লাস মাইনাস ওয়ান, 3d প্লাস মাইনাস টু, এইগুলো হয়, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে ঠিক আছে, আমরা তো রিয়েল করে নিলাম, তাহলে রিয়েল করে নিলে আমাদের একটা সুবিধা হলো যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করতে পারবো, কিন্তু আমাদের কিছু অসুবিধাও হলো, সেই অসুবিধাটা কি সেটা দেখা যাক। সেই অসুবিধাটা কি, যে এই যে এল জেড অপারেটর, মানে এতক্ষণ আমরা কি বলছিলাম যে মানে বেসিক্যালি তো আমরা এখানে স্ফেরিক্যাল হারমোনিক্স নিয়ে কথা বলছি, তার কারণ হচ্ছে রেডিয়াল যে পার্টটা, সেটাতে মধ্যে তো কোনো ইমাজিনারি পার্ট নেই, সেটাকে তো দেখলে পুরো ক্যালকুলেশনটা মানে পুরো ডেরিভেশনটা জুড়েই কনস্ট্যান্ট রেখে দিলাম, সেটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি যে মোটামুটি মানে মেনলি ফাইভ পার্ট, বা তার সাথে রেডিয়াল মানে তোমার অ্যাঙ্গুলার পার্টটা, মানে স্ফেরিক্যাল হারমোনিক্স নিয়ে কথা বলছি। এবার আমরা কি বলেছিলাম যে স্ফেরিক্যাল হারমোনিক্স যেটা মানে ওয়াই থিটা ফাই, যেটা দিস ইজ আ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কয়ার অপারেটর অ্যান্ড এল জেড অপারেটর, এটা বলেছিলাম। তার মানে এল স্কয়ার আর এল জেড অপারেটর কমিউট করে এবং তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, সেটা হচ্ছে ওয়াই থিটা ফাই। এবং সব থেকে বড় কথা যেটা বলেছিলাম যে এল জেড অপারেটরের আইগেন ফাংশন মানে আমরা সেখান থেকে ওই এম এল এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এই মানে বেসিক্যালি সরি, এল জেড অপারেটরের আইগেন ফাংশন মানে আমরা এল জেড এর ভ্যালুটা মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, মানে ওয়ান্স ইউ নো দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স, তাহলে তুমি সেখান থেকে যেমন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুও বের করতে পারো এল স্কোয়ারের আইগেন ফাংশন বলে, ঠিক তেমনই জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা ভীষণই ইম্পর্টেন্ট এই পার্টিকুলার প্রবলেমগুলোর ক্ষেত্রে, সেটাও আমরা বার করতে পারি, সেটা বলেছিলাম। তাহলে সেগুলো এত কথা না বলে একটু লেখা যাক। আচ্ছা, কি বলেছিলাম আমরা, যে আচ্ছা এখন প্রশ্নটা যেটা সেটা হচ্ছে মানে হোয়াট আর দ্য advantages and disadvantages of making p orbitals real, এইটা দেখা যাক। অ্যাডভান্টেজ কি, তাহলে প্রথমে অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজটা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, যেটা হচ্ছে যে এখন আমাদের কাছে রিয়েল অরবিটাল আছে, আমরা এখন গ্রাফিক্যালি প্লট করতে পারবো। অ্যাডভান্টেজ হচ্ছে উই আর নাও able to
প্লট দোজ গ্রাফিক্যালি। এটা হচ্ছে আমাদের কথা, এটা অ্যাডভান্টেজ। বাট দেয়ার আর আই মিন 1 or 2 ডিসঅ্যাডভান্টেজেস অলসো, সেইটা আমরা এখন দেখব। ডিসঅ্যাডভান্টেজ কি? সেটা কি? সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম যে এতক্ষণ আমাদের যেটা ছিল যে এই এল স্কোয়ার অপারেটর সেটা এই ওয়াই থিটা ফাই এর আইগেন ফাংশন হয় উইথ দ্য আইগেন ভ্যালু এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার ওয়াই থিটা ফাই। আর এইটা হচ্ছে এল জেড অপারেটরেরও আইগেন ফাংশন হয় ওয়াই থিটা ফাই, সেটা হচ্ছে বেসিক্যালি এম এল ইন্টু এইচ ক্রস ওয়াই থিটা ফাই। এবং এই দুটো আইগেন ফাংশন হওয়ার জন্য আমরা মানে ওয়াই থিটা ফাই থেকে বেসিক্যালি ওই জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা বার করতে পারছিলাম। যদি ওয়াই থিটা ফাই জানি, সেই ওয়াই থিটা ফাই এল জেড এর আইগেন ফাংশন হবে বলে আমরা জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর এ পার্টিকুলার অরবাইটাল, যেটা ডিপেন্ড করে এই অরবাইটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর, সেখান থেকে এটা বার করতে পারছিলাম। এম এল এইচ ক্রসটা বেরিয়ে যেত, যেটা বেসিক্যালি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছিল। কিন্তু এখন কি হলো? এখন তাহলে আমি যদি দেখি, ধরো এখন আমার এল জেড এইটা আমি কাজ করাই হচ্ছে সাই টুপি জিরোর ওপর। আগে যেটা ছিল হচ্ছে আমার এই এল জেড সাই টুপি জিরো, মানে বেসিক্যালি আমার যেটা ছিল ওই কস থিটার ওপর ডিরেক্ট কাজ করতো। এবার এল জেড মানে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই কস থিটা, যেটা আমার জিরো দিয়ে দিত, মানে বেসিক্যালি জিরো ইন্টু মানে আমার হচ্ছে মানে কথিটাটা তো এখানে কনস্ট্যান্ট, যখন আমি ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এইটা আমার দিয়ে দিত হচ্ছে, হ্যাঁ মানে এটা জিরো দিত, মানে জিরো ইন্টু মানে আমি যেটা বলতে পারি ওই মানে আর কি সাই টুপি জিরোটাই আমাকে ফিরিয়ে দিত। এইটা এর কোনো অসুবিধা ছিল না। এটাই মানে এটা যেটা হয় আর কি, যদি আমার সাই টুপি জিরো হয় মানে এমএলটা যদি জিরো হয়, তাহলে তার জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরোই হওয়া উচিত, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে এল জেডটা সাই টুপি প্লাস ওয়ানের ওপর যদি কাজ করে, তাহলে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই, এটা হচ্ছে ওই আমার কস থিটা ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই। তার মানে এটা আলটিমেটলি যেটা হবে ওই মানে আই ইন্টু এইচ ক্রস, মানে মানে এটা যেটা হবে যে এখানে একটা মাইনাস আইচ ক্রস আছে, আর এই ডেল ডেল ফাইটা এর উপরে কাজ করে আমার দেবে হচ্ছে আই ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই, আর ওখানে এই কস থিটা থেকে যাবে, মানে যেটা হবে হচ্ছে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাসে প্লাস এইচ ক্রস ইন্টু ওই আমার সাই টুপি প্লাস ওয়ানটা ফিরিয়ে দিত। একই রকমভাবে যদি এল জেডটা সাই টুপি মাইনাস ওয়ানের ওপর যদি কাজ করে, তাহলে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই, আর এটা হবে হচ্ছে ওই কস থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই টাইপের কিছু একটা দেখতে হবে। মানে শুধু আমি এখানে ওই ওয়াই থিটা ফাইটা বসাচ্ছি, ঠিক আছে, সাই এখানে অ্যাকচুয়ালি বলছি, বাট আমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার পার্টটা শুধু বসাচ্ছি। মানে এখানে আমার একটা মানে শুধু আমি অ্যাঙ্গুলার পার্ট নিয়ে কথা বলছি, ঠিক আছে। তো দাঁড়াও আমি এই জিনিসগুলো আসলে পরে যাতে কনফিউশন তৈরি না হয় আমি একটু ঠিক করে দিই। সাই যেহেতু লিখছি সেই জন্য আমার এইখানে পুরো জিনিসটাই লেখা উচিত, মানে আর একটা পার্ট আছে, তার সাথে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কস থিটাই তো ছিল মনে হয়, আর একবার দেখে নি, দাঁড়াও, না সরি সাইন থিটা ছিল, দেখেছো, এটা লিখছি যখন এটাকে ভুল লেখা উচিত না, এটা সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই ছিল, প্রথমটা কস থিটা, পরেরটা সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এটা হবে। এখানেও আমি বলি একটা আর ঢুকিয়ে দিই তার সাথে সাইন থিটা, এখানেও একটা আর ঢুকিয়ে দিই তার সাথে সাইন থিটা, তবেই এই জিনিসটা লিখতে পারি। একই রকমভাবে এটা আর
সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এইটা। তাহলে এইটা হবে মাইনাস আই ক্রস থেকে গেল, পরেরটার থেকে মাইনাস আই আসলো, আর তার সাথে আমার আর আর সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এইটা হবে। তার মানে এটা মানে আই স্কোয়ার মানে -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সরি আই স্কোয়ার মানে -1, আর এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে একটা মাইনাস থেকে যাচ্ছে, তাহলে মাইনাস এইচ ক্রস সাই 2p-1, এটা একটা হলো, এরকম হতো আগে, এটা হতো। আচ্ছা এখন কি হলো, নাও আফটার মেকিং these orbitals রিয়েল, এখন কি হলো, এখন দেখো এল জেডটা সাই 2p জেড এর ওপর যদি কাজ করে তাহলে সেটা কি মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল জেড সাই 2p জেড অ্যাট ইট ইজ কস থিটা, তার সাথে ওই আর আর পার্টটা রয়ে গেছে, এটা আছে। তার মানে এটা বেসিক্যালি ওই 0 ইন্টু এইচ ক্রস, এইভাবে আমি লিখতে পারি আর কি, মানে 0-র সাথে যাই গুণ করবো 0 হবে, তো অ্যাজ ইফ যেন এমএলটা আমার 0 আসছে, আমি এইটা বোঝাতে চাইছি। তাহলে 0 ইন্টু এইচ ক্রস সাই 2p জেড হয়েছে এখন। আচ্ছা তারপরে এল জেডটা যদি সাই 2p এক্স এর উপর কাজ করে সেটা কি হবে, সেটা হচ্ছে মাইনাস এইচ ক্রস ডেল ডেল জেড অফ আর আর সাই 2p এক্সটা আমার কি হয়েছে, সাই 2p এক্সটা হয়েছে বেসিক্যালি ওই সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই এটা হয়েছে, মানে বা র্যাদার হচ্ছে গিয়ে মানে সাইন থিটা কস ফাই, হ্যাঁ। তো এটা হয়েছে হচ্ছে সাইন থিটা কস ফাই, এরকম একটা হয়েছে। তাহলে এইটা হবে হচ্ছে ডিরেক্ট, এটা তো মানে সরি ডেল ডেল জেড কেন লিখছি, ডেল ডেল ফাই তো বলবে তো তোমরা, ডেল ডেল ফাই ডেল ডেল ফাই, তাহলে এটা এবার তাহলে ডেল ডেল ফাইটা যদি এটার উপরে কাজ করে তাহলে সাইন থিটাটা তো কনস্ট্যান্ট থেকে যাবে, তাহলে আর আর থেকে গেল, সাইন থিটা থেকে গেল, কস ফাই এর উপরে যদি ডেল মানে কস ফাই এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস সাইন ফাই হয়ে যাবে, তার মানে কি এটা নট ইকুয়ালস, তার মানে এটা হচ্ছে মাইনাস সাইন ফাই হচ্ছে এইটা, তার মানে হুইচ ইজ নট ইকুয়ালস টু নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইন্টু সাই 2p এক্স, মানে এটা কোনো আইগেন ফাংশন আর থাকছে না, ঠিক আছে। মানে আগে এটাকে রিয়েল মানে ইমাজিনারি অবস্থায় এটা আইগেন ফাংশন ছিল, যেটা আমার জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছিলাম ফ্রম দ্য আইগেন ভ্যালু, এখন কিন্তু এই সাই 2p এক্স, এবং একই রকম ভাবে আমি যদি এল জেডটাকে সাই 2p ওয়াই এর উপর কাজ করাই, যেটা মাইনাস আই ক্রস ডেল ডেল ফাই আর আর ইন্টু ওটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের কি হবে, তোমার হচ্ছে এইদিকে সাইন থিটা সাইন ফাই, তাহলে সাইন থিটা সাইন ফাই এটার ওপর যদি কাজ করাই তাহলে এটাও একই রকম ভাবে সাইন ফাই ডেরিভেটিভ কস ফাই হবে, হুইচ ইজ নট ইকুয়ালস টু নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইন্টু সাই পি ওয়াই। তার মানে এখন কি হলো, এই সাই 2p এক্স আর সাই 2p ওয়াই মানে দ্য রিয়েল সেট অফ 2p অরবিটাল আর কি, দিজ আর নো লঙ্গার দ্য আইগেন ফাংশন অফ LZ operator. They are the eigenfunction of L square operator till, but they are not no longer the eigenfunction of LZ operator. Therefore এটাকে রিয়েল করার জন্য কিন্তু আমরা এই অরবিটাল থেকে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা আর বার করতে পারবো না, তাহলে এটাই হচ্ছে আমাদের লস। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে জাস্ট লিখে দেওয়া যাক যে here clearly psi 2p plus 1 and psi 2p minus 1 are the eigenfunction of LZ operator with the eigenvalue plus h cross and minus h cross
respectively, which give the z component of angular momentum, but after making them real, psi to px and psi to py are no longer the eigenfunctions of Lz operator, and hence we cannot get the z component of angular momentum from this. ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কোনো অসুবিধা নেই এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার ওয়েভ ফাংশন প্লট করা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আলটিমেটলি ওয়েভ ফাংশনটা প্লট করা যাক। তাহলে graphical representation of psi NLM, এটা করা যায়। আচ্ছা তাহলে প্রথমে সব থেকে ইনিশিয়াল যে অরবিটাল সেটা নেওয়া যাক, হুইচ ইজ psi 1s। সেটা কেমন দেখতে, মানে সেটা বেসিক্যালি psi 1 0 0 হলে এটা হবে। সেটা দেখতে কেমন, যে 1/√π ইন্টু a0 কিউব ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r/a0 এরকম দেখতে। তাহলে এটাকে যদি প্লট করি কেমন হবে? আচ্ছা এইটা তো প্লট করা খুবই সোজা, কিন্তু আমরা এরপরে এরকম আরেকটু কঠিন কঠিন জিনিসপত্র প্লট করব আর কি। তো সেইটা করার জন্য এই টাইপের ফাংশনগুলো কি করে প্লট করে সেইটা এখন থেকে একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে সেগুলো কি করে প্লট করে আমি ওই পাতায় যাচ্ছি, নাহলে এখানে বড্ড মোটা মোটা লেখা হয়। কি করে করে, এটার সবসময় এটার ক্ষেত্রে দুটো ম্যাক্সিমাম জিনিস দেখতে হবে, মানে এখানে আমি আরেকবার লিখছি। psi 1sটা কি ছিল, 1/√π ইন্টু a0 কিউব ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r/a0 ফর হাইড্রোজেন অ্যাটম। কেন হাইড্রোজেন অ্যাটম বলছি, কারণ আমি z ইকুয়ালস টু ওখানে 1 পুট করেছি, সেই জন্য এইটা। তাহলে এটা কি করে, কেমন ভাবে প্লট করতে হয়, এটাকে সবসময় দুটো ম্যাক্সিমাম জিনিস পয়েন্ট দেখে নিতে হবে। মানে কি, মানে when r tends to 0 and when r tends to infinity, আর একটা দেখতে হবে যে ইন বিটুইন আর 0 আর আর ইনফিনিটি, কারণ আরটা তো এখানে কি থেকে কি প্লট করা হয়, 0 থেকে ইনফিনিটি আমরা নিই, পুরো মানে আর এর পুরো লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে একটা হচ্ছে কি r টেন্স টু 0 বা রাদার r ইকুয়ালস টু 0, মানে r টেন্স টু 0 আর বলতে পারো অ্যাট r ইকুয়ালস টু 0 তে, আর হচ্ছে r টেন্স টু ইনফিনিটিতে। আর একটা জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে ইন বিটুইন এই দুটো এক্সট্রিমাম, মানে r ইকুয়ালস টু 0 এবং r টেন্স টু ইনফিনিটি, ইন বিটুইন দিস টু আর কোনো জায়গা আছে কিনা যেখানে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে। এই তিনটে জিনিস আমাদেরকে সবার আগে ভেবে নিতে হবে। তারপরে আরো অনেক কিছু ভাবতে হবে পরবর্তী কিছু ওয়েভ ফাংশনের ক্ষেত্রে। এইটা তো ভীষণ সোজা, এটার ক্ষেত্রে এত কিছু দেখতে হবে না, তো সেগুলো ধীরে ধীরে আসবো। কিন্তু সবসময় এই টাইপের ওয়েভ ফাংশন যখন আঁকবো তখনই আমরা যেটা দেখবো যে আর ইকুয়ালস টু 0-তে কি হচ্ছে, আর টেন্স টু ইনফিনিটিতে কি হচ্ছে, আর এদের মাঝখানে কোথাও এমন কিছু কোনো পয়েন্ট আছে কিনা যেখানে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে, এইটা।
আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? আর ইকুয়ালস টু জিরোতে কি হবে? আর ইকুয়ালস টু জিরোতে এটা দেখা যাচ্ছে, দেখো ই টু দি পাওয়ার জিরো মানে একটা ম্যাক্সিমাম কিছু, মানে এই পার্টটা 1 হয়ে যাবে। তার মানে ওয়েন আর ইকুয়ালস টু জিরো, তখন এইখানে সাই ওয়ারনেস অ্যাট আর ইকুয়ালস টু জিরোতে এর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এটা হচ্ছে এইটা তার কারণ পরের পার্টটাতে 1 হয়ে যাচ্ছে। আর যখন আর টেন্স টু ইনফিনিটি, তাহলে তখন সাই ওয়ানেস আর টেন্স টু ইনফিনিটিতে কি হবে? এটা জিরো হয়ে যাবে, মানে টেন্স টু জিরো হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো। তাহলে ওয়েভ ফাংশনটা টেন্স টু জিরো হয়ে যাবে। ইকুয়ালস টু জিরোতে লেখা উচিত না, কারণ টেন্স টু ইনফিনিটি লিখছি মানে ওয়েভ ফাংশনটাকেও টেন্স টু জিরো লেখা উচিত। এরকম হবে। তাহলে এইভাবে এবার প্লটটা আঁকি। প্লটটা কি হবে? এইখানে আমি প্লট করছি সাই ওয়ান এস, এইখানে আমি প্লট করছি আর। তাহলে এইখানে আর ইকুয়ালস টু যখন জিরো, তখন দেখছি এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, ধরো এরকম একটা কিছু, যেটার আমি ভ্যালু বলছি তোমার হচ্ছে গিয়ে মানে 1 বাই রুট ওভার পাই এ জিরো কিউব, এই ভ্যালুটা হচ্ছে সেইটা। এইখান থেকে এটা শুরু হবে, তারপরে যখন আবার আর টেন্স টু ইনফিনিটি, তখন এটা জিরো হয়ে যাবে এবং এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে অবশ্যই এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এরকম একটা ব্যাপার হবে। এটাই হবে, যে এটা হচ্ছে যেখানে এটা হচ্ছে আর টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এইবার করি হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি বার করি, যেটা হচ্ছে মড অফ সাই ওয়ান এস স্কোয়ার। সেটা কি হবে? 1/পাই এ জিরো কিউব হবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 হবে। এখানেও একই রকম দেখব, যে ওয়েন আর ইকুয়ালস টু জিরো কি হচ্ছে, অ্যান্ড ওয়েন আর টেন্স টু ইনফিনিটি কি হচ্ছে। ওয়েন আর ইকুয়ালস টু জিরো, তখন মড সাই ওয়ান এস স্কোয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম, যে ভ্যালুটা হচ্ছে এইটা। আর যখন আর টেন্স টু ইনফিনিটি, তখন সাই ওয়ান এস স্কোয়ারটা টেন্স টু জিরো হচ্ছে। একই রকম, একই লজিকে। তাহলে এটার ক্ষেত্রে প্লটটা কেমন হবে? এই সেম প্লট হবে, কিন্তু এটা যেহেতু স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আরো স্টিপলি, মানে এখানে যেহেতু এই যে এটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো হিসাবে ডিকে করছিল, এটা ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 হিসাবে ডিকে করছে, মানে এই এক্সপোনেনশিয়াল পার্টটা এখন দুগুণ হয়ে গেছে। তার মানে এটা আরো স্টিপলি ডিকে করবে, এটাই হবে। বাকি তো সব একই ফিচার। তাহলে তার মানে আগে যেটা আমার রুট ওভার পাই এ জিরো কিউব, মানে আরো ছোট কিছু দিয়ে ভাগ হচ্ছিল বলে এটা বেশি ছিল, এটা হচ্ছে সামান্য একটু হয়তো কমবে বা যাই হোক এরকম একটা জায়গায় হবে, যেটা হচ্ছে 1/পাই এ জিরো কিউব। এইটা হচ্ছে মড অফ সাই ওয়ান এস স্কোয়ার প্লট করছি, এইটা আর, এখানে আর টেন্স টু ইনফিনিটি, এখানে আর ইকুয়ালস টু জিরো। এইটা আরো স্টিপলি এইভাবে ডিকে করবে, এরকম একটা ব্যাপার হবে। ঠিক আছে, বোঝা গেল তো এটা? ঠিক আছে এটা। আচ্ছা, এবার এখানে কি প্রশ্ন হচ্ছে, যে এই যে এই আর ইকুয়ালস টু যে এইখানে যে এই যে আর মানে এই যে এখানে যেই কি বলে জানি আর ইকুয়ালস টু জিরো মানে কি? মানে আরটা কি? আরটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিস্টেন্সটা, এইটা। তাহলে আর ইকুয়ালস টু জিরো মানে কি? মানে অ্যাট নিউক্লিয়াস। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি আমার কি বলছে? অ্যাট নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম, মানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটা বলছে। বাট এটা তো অ্যাবসার্ড, এটা তো হতে পারে না। তার মানে ফ্রম দ্য দাঁড়াও, from the plot of psi 1 square versus r, it is clear that at
r equals to 0, that is at nucleus, the probability density is maximum, এইটা বলছে, which is absurd. মানে probability density মানে কি, probability density বা probability of finding the মানে probability density of finding the electron at nucleus, এই পুরো জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম, হুইচ ইজ অ্যাবসার্ড, এটা হতে পারে না। তাহলে এটা কেন হচ্ছে, এবং এইটা সব ক্ষেত্রেই দেখবো এই ব্যাপারটা পাওয়া যাচ্ছে, এটা কেন হচ্ছে। আচ্ছা, আগে সেই জিনিসটা দেখা যাক, এই জিনিসটা কেন হচ্ছে, তারপরে আমরা আস্তে আস্তে এর পরের পার্টটাতে যাবো, আরো এইগুলো করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দাঁড়াও, এটা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বলছি যে কেন এটা হচ্ছে। আচ্ছা দেখো, এইখানে আমি কথা বলছি বারবার, আমি যে যেটা জোর দিচ্ছিলাম, আমি এখানে কথা বলছি প্রবাবিলিটি ডেনসিটি নিয়ে, আমি কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল প্রবাবিলিটি কি? দেখো, প্রবাবিলিটি ডেনসিটি মানেটা কি? প্রবাবিলিটি ডেনসিটি মানে প্রবাবিলিটি অ্যাট ইউনিট ভলিউম। মানে প্রবাবিলিটি ডেনসিটি মানে কি? মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আ পার্টিকেল অ্যাট ইউনিট ভলিউম, মানে পার ইউনিট ভলিউম, এইটা হয়। তার মানে প্রবাবিলিটি ডেনসিটি মানে এটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি বাই ভলিউম, এইটা আছে। তাহলে এখান থেকে টোটাল মানে প্রবাবিলিটি, বা আমি রাদার এখান থেকে এটাকে বলতে পারি টোটাল প্রবাবিলিটি। তাহলে এখান থেকে এই টোটাল প্রবাবিলিটি কতটা কি হবে? টোটাল প্রবাবিলিটি, মানে ভুল লিখছি, সরি, টোটাল প্রবাবিলিটি, এটা কি হবে? এইটা হবে প্রবাবিলিটি ডেনসিটি ইন্টু ভলিউম, এটা হবে। আচ্ছা, এবার প্রবাবিলিটি ডেনসিটিটা কি? সেটা হচ্ছে, ধরো পার্টিকুলারলি ফর সাই 1s এর ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে 1/πa0³ ইন্টু e⁻²r/a0, এইটা ইন্টু ভলিউমটা কি? এটা তো একটা স্ফিয়ার, তাহলে এটা হচ্ছে 4/3 4/3 πr³, এইটা, তাই তো? আচ্ছা, এইবার দেখো, এবার এই আরটা কি? এখানে কাকে নিয়ে আমি কথা বলছি? আরটা তো এখানে অ্যাটমের রেডিয়াস, এইটা নিয়ে কথা বলছি। তো মানে আরটা হচ্ছে বেসিক্যালি ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন। তাহলে একটা অ্যাটমের রেডিয়াস মোটামুটি কেমন হয়? 10⁻⁻15 মিটার, এরকম একটা দেখতে হয়। তাহলে এবার সেটা যদি আমি এখানে দিই, এখানে যদি বসাই, তাহলে 1/πa0³ ইন্টু e⁻²r/a0 ইন্টু 4/3π10⁻⁻15 তার কিউব, এখানেও বসবে আর এর জায়গায়, এটা তো এক্সপোনেনশিয়াল যেহেতু বসবে। তাহলে কি দেখা যাচ্ছে টোটাল প্রবাবিলিটিটা? টোটাল প্রবাবিলিটি এখানে 0।
মানে সরি, এটা অ্যাটম না, আমি ভুল বললাম। মানে এটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াসের রেডিয়াস বলছি। অ্যাটম তো 10⁻−10 1 অ্যাংস্ট্রং এর মতো হবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, মানে একটা টিপিক্যাল, মানে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে একটা মানে নিউক্লিয়াসের রেডিয়াস যদি বলো সেটা ওই 10⁻15 মিটারের মতো হয়। তাহলে সেটা যদি বসাই, মানে নিউক্লিয়াসের রেডিয়াস, মানে নিউক্লিয়াসের মধ্যে, তার মানে নিউক্লিয়াসের রেডিয়াসটা যদি বসাই আমি এখানে, এই আর এর এখানেও বসবে, কিন্তু এক্সপোনেনশিয়াল পার্টটা তো আমরা অতটা হাতে করে বার করতে পারি না, আমি জাস্ট এইখানে বার করছি। তার মানে 10⁻−45 হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি? সেটা তো 0। তার মানে টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য নিউক্লিয়াস সেটা কিন্তু 0 বেরোচ্ছে, বাট প্রবাবিলিটি ডেন্সিটিটা ম্যাক্সিমাম বলছে। কেন বলছে? তার কারণ হচ্ছে, দেখো আমি এখানে কি লিখেছি, যে এই যেই মানে এটা হচ্ছে বেসিক্যালি টিপিক্যাল রেডিয়াস অফ এ নিউক্লিয়াই বা নিউক্লিয়াস, এইটা হচ্ছে 10 অফ দ্য অর্ডার অফ 10⁻15 মিটার। আর বাবা টিপিক্যাল রেডিয়াস অফ এ অ্যাটম কত হয়? সেটা হয় 10⁻10 মিটার। তার মানে 10⁵, মানে এই মানে 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 অ্যাটমটা নিউক্লিয়াসের রেসপেক্টে 10⁵ গুণ বড় হয়। মানে অ্যাজ ইফ যেন তোমার একটা ক্রিকেট গ্রাউন্ড আর তার রেসপেক্টে একটা ক্রিকেট বল। মানে তুমি যে কম্পারিজনটা করছো, তুমি দেখছো যে, তুমি এখানে দেখছো যে একটা বিষয়, মানে এটা তো একটা পুরো অ্যাটমের ওয়েভ ফাংশন, মানে পুরো এটা তো একটা অ্যাটমিক ওয়েভ ফাংশন। তুমি সেই অ্যাটমিক ওয়েভ ফাংশনটার প্রবাবিলিটি ডেন্সিটি বার করছো, করে বুঝতে চাইছো যে মানে একটা তার থেকে 10 মানে 10⁵ গুণ ছোট একটা জায়গার মধ্যে ইলেকট্রনটা কিভাবে থাকছে কি থাকছে না। মানে এই দুটো আমরা কম্পেয়ার করতেই পারি না, কাইন্ড অফ ব্যাপার। মানে পুরো স্কেলটাই আলাদা। মানে একটা 10⁵ গুণ বড় একটা জায়গার ওয়েভ ফাংশন নিয়ে কাজ করে আমি তার রেসপেক্টে ক্ষুদ্র 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 একটা মানে জায়গাতে একটা পার্টিকেল থাকতে পারে কি পারে না সেটা নিয়ে কথা বলছি। মানে এই দুটোর স্কেলিংটাই আলাদা, এই দুটোকে কম্পেয়ার করাই যায় না, সেই জন্যই এই জিনিসটা এরকম আসছে। বাট আমি যদি টোটাল প্রবাবিলিটি নিয়ে কথা বলি, টোটাল প্রবাবিলিটি যদি বার করি বাই মাল্টিপ্লাইং দ্য প্রবাবিলিটি ডেন্সিটি উইথ দ্য টোটাল ভলিউম অফ দ্য স্ফিয়ার, সেটা নিয়ে যদি কথা বলি, যেখানে আমি আরটাকে বসাবো নিউক্লিয়াসের রেডিয়াস, মানে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকবে, তার মানে নিউক্লিয়াসের রেডিয়াসটা দরকার। নিউক্লিয়াসের রেডিয়াসে অফ দ্য অর্ডার অফ 10⁵50 মিটার এরকম যদি হয়, তাহলেই আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 0 দিয়ে দিচ্ছে, কারণ এটা 0, 10⁻45, মানে কি, এটা তো কিছুই না, 0 তো। এবং এইখানে এক্সপোনেনশিয়াল পার্টেও এখানে এটা বসবে আর কি, তাহলে কিন্তু 0 দিয়ে দিচ্ছে। টোটাল প্রবাবিলিটিটা 0 যেটা হতে হবে, বাট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু। তার কারণ হচ্ছে আমরা একটা ফুল অ্যাটমিক ওয়েভ ফাংশন নিয়ে কথা বলছি, টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন এ স্পেস, যে স্পেসটা হচ্ছে ফুল অ্যাটমের রেসপেক্টে এতটাই ছোট যে দুটো স্কেলটাই আলাদা, মানে আমরা এটা করতেই পারি না। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, সেই জন্য এটা। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? তাহলে নিশ্চয়ই এর একটা ওয়ে আউট আছে বা কিছু আছে, না হলে তো এরকম ভাবে তো হয় না। তাহলে এটা আমরা কি করব? এর ওয়ে আউট আছে, মানে যেটা বলছিলাম যে ফুল অ্যাটমিক ওয়েভ ফাংশন নিয়ে আমরা কথা বলতে পারি না। আমাদেরকে, আমরা তো এইখানে আর এর ভ্যালুর ওপর ডিপেন্ড করছে, তার মানে রেডিয়াল পার্টের ওপর ডিপেন্ড করছে, তাহলে শুধু রেডিয়াল পার্ট নিয়ে কথা বলবো। এবার কথাটা হচ্ছে, তখন এটা মনে হবে যে তাহলে 1s এ তো কোনো আমার θ φ পার্ট নেই, শুধু রেডিয়াল পার্টই আছে, তাহলে তো এটা শুধু রেডিয়াল পার্টই দেখতে লাগছে। না, θ φ পার্ট আছে, মানে সামহাউ 1s এর ক্ষেত্রে θ আর φ এর ভ্যালু হয়তো কিছু একটা হয়ে যাওয়ার জন্য, কোনো পার্টিকুলার ভ্যালু হয়ে যাওয়ার জন্য এটা এখানে অ্যাপিয়ার করছে না, যখন আমরা θ আর φ টা ধরে ধরে সলভ করেছি, বা n l m এর ওপর ডিপেন্ড করে ব্যাপারগুলো যেমন এসেছে সেটাই মানে এখানে আলটিমেটলি এটা অ্যাপিয়ার করছে না, বাট অ্যাকচুয়ালি এখানেও θ আর φ আছে,
যেটা আমাদের দেখানোর দরকার হচ্ছে না, তার কারণ হচ্ছে সেরকম ভাবেই ম্যাথামেটিক্যালি সলভ করে আমরা এই ওয়েভ ফাংশনটা পেয়েছি। শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট যেটা, শুধু যেটাকে বলবো আমরা পড়বো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, রেডিয়াল প্রবাবিলিটি, সেইটা নিয়ে কথা বলতে হবে। সেইটা সামথিং ডিফারেন্ট ফ্রম দি সাই 1s বা সাই 1s স্কোয়ার, সেইটা বার করব। যখন সেইটা বার করব তখন দেখতে পাবো যে হ্যাঁ কত আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি, না টোটাল প্রবাবিলিটি, নাকি আলাদা স্কেল, না একই স্কেল ভাবতে হবে না, একদম সিম্পল এক্সপ্রেশন নেব এবং আর ইকুয়ালস টু 0 বসালে দেখবো প্রবাবিলিটি ডেন্সিটি 0ই আসছে, যেটা হওয়া উচিত। তো সেই জন্য এখন আমরা মানে ফুল ওয়েভ ফাংশন নিয়েও কথা বলবো, তার আগে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে এই জিনিসটাকে সলভ করে তারপরে আবার ফুল ওয়েভ ফাংশনে যাব। যেটা অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে এই ফুল অ্যাটমিক ওয়েভ ফাংশন নিয়ে কথা না বলে চলো আমরা এইটা বার করার চেষ্টা করি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডিআর, এইটা বার করি। তাহলেই দেখতে পারবো যে, কারণ আমরা তো মানে নিউক্লিয়াসের মধ্যে ওকে পাওয়ার প্রবাবিলিটি মানে শুধু রেডিয়াল পার্ট নিয়েই কথা বলছি, আর এর ভ্যালুটাকে ভ্যারি করে তার কিছু একটা জায়গায় ওটাকে বার করতে চাইছি। তাহলে লেটস টক অ্যাবাউট দ্যাট, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন উইদিন দ্য রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডিআর, এইটা দিস ইজ কল রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে সেইটা নিয়ে আগে কথা বলি। তাহলে এবার নেক্সট যেটা আসছে যে রেডিয়াল probability density or রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা যেটাকে বলা হয় আরডিএফ, এইটা নিয়ে কথা বলা যাক। তাহলে এইটা কি? এইটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন within the spherical region of radius r and আর প্লাস ডিআর। মানে কি? মানে ধরো এরকম যদি একটা স্ফিয়ার থাকে, স্ফিয়ারটা তো 3 ডাইমেনশনাল ব্যাপার, অবশ্যই আমি এখানে ভালো আঁকতে পারবো না। তো এরকম যদি একটা স্ফিয়ার আর রেডিয়াসের স্ফিয়ার থাকে, আর এরকম যদি একটা ধরো আর প্লাস মানে এটা হচ্ছে আর প্লাস ডিআর রেডিয়াসের স্ফিয়ার থাকে, তাহলে কথাটা যেটা সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি কত, এইটা আমরা বার করতে চাইছি। এইটা হচ্ছে কথা। তাহলে সেইটাকে দেখানো হয় এইভাবে যে পি আর ডিআর এইটা দিয়ে ডিফাইন করা হয়, সেইটা হবে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, সাই আর থিটা ফাই তার স্কোয়ার, আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা হচ্ছে বাই ডেফিনেশন। মানেটা কি? মানে হচ্ছে আমি আর ডিআর মানে আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে প্রবাবিলিটিটাকে বার করতে চাই। সেজন্য আমি আর এর রেসপেক্ট আর ইন্টিগ্রেট করব না, কারণ আমি তো আমি আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে ওকে বার করতে চাই, সেজন্য আর এর রেসপেক্ট আর আমার ইন্টিগ্রেট করার দরকার নেই। আমি এখন এখানে দেখব যে এই জায়গাটার মধ্যে থিটা আর ফাই কি করে ভ্যারি করছে, সেজন্য থিটা আর ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা করব, আর পুরো প্রবাবিলিটি পুরো তোমার হচ্ছে ভলিউম এলিমেন্টটাকে নেব, যেটা হচ্ছে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা হচ্ছে ব্যাপার। এইবার আমি যদি নিই যে ইফ উই টেক
the width of the spherical shell, ডিআরটাকে যদি 1 নিই তাহলে আমার ডিআরটা দুদিক থেকে 1 হয়ে যাবে, মানে বেসিক্যালি ডিআরটা আমার 1 হয়ে যাবে। তখন আমি যেখান থেকে পাবো যেটা, সেটা হচ্ছে আমার হয়ে যাবে পিআর ইকুয়ালস টু ওই থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, মড অফ সাই আর থিটা ফাই তার স্কোয়ার, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটা হবে। ভালো কথা, ঠিক আছে, তাহলে দেখা যাক, এটাকে আরেকটু ভাঙা যাক, এই জিনিসটাকে ভেঙে লিখি। তাহলে এটা বোঝা গেল তো, তাহলে আমরা কেন কি করছি, প্রবাবিলিটি ডেন্সিটি এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বাই ডেফিনেশন এইটা হয়। কেন বাই ডেফিনেশন এটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা যেহেতু আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে বার করতে চাই, সেজন্য আর এর রেসপেক্টে আর ইন্টিগ্রেট করবো না, সেই ইন্টিগ্রেট করাটা দরকার নেই। এইটুকু জায়গার মধ্যে থিটা আর ফাইটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখবো, সেজন্য থিটা অ্যান্ড ফাইটাকে ধরে ইন্টিগ্রেট করবো, আর ভলিউম এলিমেন্টটাকে পুরোটাই লিখলাম। আর যেহেতু আলটিমেটলি এটা প্রবাবিলিটি ডেন্সিটি, সেজন্য সাই স্কোয়ারে নিতে হবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তারপরে সেখান থেকে কোনো একটা স্পেশাল কেসে আমরা ধরে নিলাম ডিআরটা 1, এই উইথটা 1 ধরে নিলাম, সেই জন্য ডিআরটাকে 1 করে দিলাম, দুদিক থেকে করে দিয়ে আমরা এই জিনিসটা পেলাম। ঠিক আছে, এটা আচ্ছা, এবার এটাকে আরেকটু ভেঙে ভেঙে লেখা যাক, তাহলে সেটা কি হচ্ছে, এই পিআরটা হবে হচ্ছে তোমার এখান থেকে, ধরো আমি এখান থেকে কি বলছি, মানে হ্যাঁ, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই। আচ্ছা, এইখানে আমার হবে হচ্ছে এটা আর 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 থিটা থিটা ফাই ফাই, এটা হবে তো সাই আর থিটা ফাই, সেইটার স্কোয়ার, আর সাইন থিটা, তার সাথে একটা আর স্কোয়ার আছে, সাইন থিটা ডি ফাই। এটাকে জাস্ট ভেঙে ভেঙে লিখে দিই। ধরো আমার প্রথমে এখান থেকে যেটা চলে আসবে, এখান থেকে যেটা আসবে, যে একটা আসবে হচ্ছে আমার আর স্কোয়ারের, যেহেতু কোনো ইন্টিগ্রেশন নেই, ওটাকে আমি জাস্ট বাইরে লিখতে পারি, তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার, এইটা হলো। এবার থিটা পার্টটাকে আলাদা করছি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, এটা সেটা হবে হচ্ছে থিটা থিটার স্কোয়ার সাইন থিটা ডি থিটা, আর ফাইটা হচ্ছে 0 টু 2 পাই ফাই ফাই স্কোয়ার ফাই স্কোয়ার ডি ফাই, এটা আসবে। আচ্ছা, হ্যাঁ, এটা আসবে। আচ্ছা, এইটা মানে হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার, এইটা কি আর এইটা কি, এটা আগে দেখে এসেছি, যখন থিটা ডিপেন্ডেন্ট পার্ট ফাই ডিপেন্ডেন্ট পার্ট আলাদা আলাদা করে বার করেছিলাম। কি ছিল ওগুলো, অর্থ নর্মালাইজড ছিল, মানে সব থেকে বড় কথা নর্মালাইজড ছিল, এবং থিটা ডিপেন্ডেন্ট পার্টের ভলিউম এলিমেন্টটা হচ্ছে সাইন থিটা ডি থিটা, এবং নর্মালাইজড মানে কি, মানে সাই স্টার সাই ডিএক্স, এই টোটাল ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই, ধরো যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাহলে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এইটাকে 1 হতে হবে। তার মানে এই ভলিউম এলিমেন্টটাকে ধরে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, সেটাকে 1 হতে হয়, তাহলে আমরা বলি নর্মালাইজড। তাহলে এইখানে থিটা ডিপেন্ডেন্ট ভলিউম এলিমেন্টটাই হচ্ছে সাইন থিটা ডি থিটা, তার মানে টোটালটা হচ্ছে ভলিউম এলিমেন্ট, আর তার সাথে এই ফাই থিটা থিটা স্কোয়ার আছে। একই রকম ভাবে ফাই এর ক্ষেত্রে তো বুঝতে কোনো অসুবিধা নেই এই ব্যাপারটা। তাহলে এই পুরো জিনিসটা নর্মালাইজড, আমরা এটা আগে দেখে এসেছি, তাহলে এটা ইন্টু ওয়ান, তার মানে এটা বেসিক্যালি হয়ে গেল আমার যেটা পি আর, যেটা সেটা হয়ে গেল আর স্কোয়ার আর স্কোয়ার, এইটা হচ্ছে আমার প্রবাবিলিটি ডেন্সিটি ফর এনি অরবিটাল। এটা হচ্ছে যেখানে where থিটা থিটা
and phi are separately normalized. এইটা তার মানে এই যে এই এক্সপ্রেশনটা, যে এইটা হচ্ছে বেসিক্যালি মানে এই এক্সপ্রেশনটা দিস ইজ দ্য রেডিয়াল probability of this is the radial probability density which is valid for any atomic orbital, সেটা s or p or d etc or f etc। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হয়। আচ্ছা, তার মানে তুমি যদি যে কোনো কিছুর আর কি মানে প্রবাবিলিটি ডেন্সিটি বার করতে চাও, তুমি যদি সেই পার্টিকুলার আর কি ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে তার আর ডিপেন্ডেন্ট পার্টটা জানো, তার সাথে একটা আর স্কোয়ার গুণ করে দেবো তার প্রবাবিলিটি ডেন্সিটির সাথে, তাহলেই আমি রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটা পেয়ে যাবো বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়ে যাবো। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এইটা। তাহলে এবার এখান থেকে এবার এবার তাহলে করা যাক। আচ্ছা, এবার এস অরবাইটাল ক্ষেত্রে, ঠিক আছে এটা তো হলো, এবার এস অরবাইটালের ক্ষেত্রে একটু দেখা যাক ব্যাপারটা কি হয়। তাহলে এইটার ক্ষেত্রে যে লেট আস কনসিডার এ স্পেশাল সিচুয়েশন অফ এস অরবাইটাল, সেটার ক্ষেত্রে কি হয়। তাহলে যে কোনো এস অরবাইটাল আমি সেটাকে পি এন এস আর এইভাবে লিখতে পারি। তাহলে আমার সেটা হওয়া উচিত আর স্কোয়ার মড অফ সাই এন স্কোয়ার, এইটা ইন্টু মানে আমি মানে ধরো এই যে এই জায়গাটা থেকে লিখছি, এই এক্সপ্রেশনটা থেকে লিখছি, তাহলে এইটা ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 to পাই থিটা থিটা সাইন থিটা, মানে থিটা থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা এটা হবে। এবার এখানে তো কিছু থিটা থিটা নেই, মানে কোনো এস অরবাইটালেই কোনো থিটা বা কোনো ফাই এই জিনিসগুলো নেই, তাহলে এইখানে শুধু ভলিউম এলিমেন্টটা পড়ে থাকবে যেটা হচ্ছে সাইন থিটা ডি থিটা। একই রকম ভাবে ফাই ইকুয়ালস টু 0 to পাই ডি ফাই, শুধু এইটা পড়ে থাকবে, কারণ ওটার ক্ষেত্রে তো কোনো থিটা থিটা বা মানে ফাই ফাই এর এই ব্যাপারগুলোই তো নেই, যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে ওই জিনিসটা অ্যাপিয়ার করে না। তাহলে শুধু ভলিউম এলিমেন্ট গুলো পড়ে থাকবে, থিটার ক্ষেত্রে 0 to পাই সাইন থিটা ডি থিটা, আর ফাই এর ক্ষেত্রে ফাই ইকুয়ালস টু 0 to পাই ডি ফাই, শুধু এইটা পড়ে থাকবে। তাহলে এটা যদি থাকে তাহলে এটা কি হবে, আর স্কোয়ার সাই এন এস স্কোয়ার ইন্টু এইটার ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এটাতে তুমি 1 লিখতে পারো না। 1 তুমি লিখতে পারো যখন তোমার ওয়েভ ফাংশনটা আছে, ওয়েভ ফাংশন ইন্টু ভলিউম এলিমেন্ট, সেইটা টোটাল ইন্টিগ্রেশনটা 1 লিখতে পারি। এখানে তো আমার থিটা বা ফাই ডিপেন্ডেন্ট কোনো পার্টই নেই, শুধু ভলিউম এলিমেন্টটা আছে, তো সেটাকে তো আমি 1 লিখতে পারি না। হ্যাঁ, তো সেটাকে তো আমি 1 লিখতে পারি না, তাহলে সেখানে আমাকে এই পুরো ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন কি, মাইনাস কস থিটা 0 to পাই ইন্টু এইটার ক্ষেত্রে ফাই হবে যেটা 0 to 2 পাই। তাহলে এটা যদি বসাই যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে বেসিক্যালি এটা এখান থেকে যেটা বেরিয়ে আসবে ওই তোমার হচ্ছে 4 পাই স্কোয়ার বেরিয়ে আসে, তাহলে এই 4 পাই বেরিয়ে আসে 4 পাই আর স্কোয়ার ইন্টু সাই 1s স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে PNSR। তার মানে এস অরবিটালের ক্ষেত্রে তোমার সব থেকে বেটার এটাই হবে যে 4 পাই দিয়ে গুণ করে দেওয়া, মানে নট অনলি আর স্কোয়ার, যেটা আগের বলেছিলাম যে আর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এস অরবিটালের ক্ষেত্রে, মানে সেই জন্য এইখানে না এটা এস অরবিটাল না লেখাই ভালো। এই না সরি, এটা এসও ঠিকই আছে, না ঠিকই আছে, সরি সরি, এটা হচ্ছে
এস ঠিকই আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে সাই এনএস বলেছি। হ্যাঁ, তো এখানে যেটা বলছিলাম যে যদি এস অরবিটালের ক্ষেত্রে যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে হয়, তাহলে এস অরবিটালের যে রেডিয়াল পার্ট যদি বলো, সে রেডিয়াল পার্টটা কিন্তু ওই সাইটা নয়, মানে রেডিয়াল পার্ট হতে হবে। রেডিয়াল পার্টের সাথে কিন্তু যেহেতু থিটা বা ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলো নেই, তার মানে এই জিনিসগুলো জুড়ে আছে, যেখান থেকে ওই একটা এই প্রথমটার ক্ষেত্রে মনে হয় 2 পাই আসবে, 2 আসবে, পরেরটার ক্ষেত্রে 2 পাই আসবে, ওই 4 পাই পার্টটা জুড়ে আছে। সেই জন্য এস অরবিটালের ক্ষেত্রে যেহেতু রেডিয়াল পার্টগুলো তুমি আলাদা করতে পারবে না, তার কারণ হচ্ছে ওর থিটা ফাই নেই, ওর পুরোটাই রেডিয়াল, বাট থিটা ফাই ওর ভিতরে ঢুকে আছে কনস্ট্যান্ট হিসেবে, হুইচ ইজ দিস। সেই জন্য এস অরবিটালের ক্ষেত্রে ইট ইজ বেটার যে ও ইউজ করো টোটাল ওয়েভ ফাংশনটা ইউজ করি, তার মানে সাই এন স্কোয়ারটাই নিই, তার সাথে একটা আর স্কোয়ার তো গুণ করতেই হবে, 4 পাই আর স্কোয়ার গুণ করে দিই। এটা শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে। আর ডি পি এফ এইগুলো হলে জাস্ট তুমি ওই যেহেতু রেডিয়াল পার্টটাকে পিওরলি আলাদা করতে পারবে, কারণ যেহেতু তার থিটা ফাইটা পরিষ্কার দেখা যাচ্ছে, তার ক্ষেত্রে আর স্কোয়ার দিয়ে তার শুধু রেডিয়াল পার্টটাকে গুণ করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে এস অরবিটালের জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, অ্যান্ড দিস ইজ only valid for s orbital। ঠিক আছে, এইটা হলো। তাহলে এবার হচ্ছে সাই 1s এর জন্য লিখি। সাই 1s এর জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি হবে সেটা বের করা যাক। তাহলে সেইটা আমি একটু এই পাতায় করছি। তাহলে পি 1s আর এইটা কি হবে, এইটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার মড অফ সাই 1s স্কোয়ার, এইটা হবে সাই মানে এটা 1 হবে, সরি এন আর হবে না, সাই এনএস স্কোয়ার এইটা হবে, মানে যে কোনো এস অরবিটালের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এবার থেকে এইভাবে বার করব। তাহলে এটা সাই 1s স্কোয়ার এইটা হবে, তার মানে 4 পাই আর স্কোয়ার ইন্টু 1 বাই পাই এ জিরো কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো, এইটা হবে। তার মানে দেখো এটা বেসিক্যালি হয়ে গেল, পাই পাই কেটে গেল, তার মানে 4 বাই এ জিরো কিউব ইন্টু আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো, এটা হয়ে গেল পি 1s আর এইটা। তাহলে এবার এখন কি হবে, এখন যদি তুমি এটা প্লট করো কি হবে, তাহলে when r equals to 0 p1s আর 0, আর কোনো প্রবলেম থাকলো না, যে প্রবলেমটা আগে ছিল। অ্যান্ড when r tends to infinity p1s আর again 0 tends to 0, কারণ যেহেতু ইন্টু দি পাওয়ার মাইনাস 0 মানে মাইনাস ইনফিনিটি মানে 0 হয়ে যাবে। অ্যান্ড ইন বিটুইন দিস টু এখানে এমন কোনো জায়গা নেই যেখানে আরটা 0 হতে পারে। এবার প্লটটা কেমন হবে, তাহলে এইখানে তুমি দেখো এটাকে অনেক কিছু লেখা যেতে পারে, p1s আর অর 4 পাই আর স্কোয়ার সাই 1s স্কোয়ার or r স্কোয়ার ইন্টু আর 1s আর স্কোয়ার, এত কিছু লেখা যেতে পারে। ভার্সেস আর প্লট করছো, তাহলে এটা হচ্ছে আর 0, এটা আর টেন্স টু ইনফিনিটি, আর 0তে এটা 0 আর আর টেন্স টু ইনফিনিটিতে 0। আর এটা কেমন হবে, এই টাইপের প্লটগুলো কেমন হয়, এটা একটা এটা একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে এই টাইপের প্লটগুলো মানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টাইপের প্লট কেমন ভাবে যায়, যে when x is small then polynomial part dominates, and when x is large then exponential part, তাড়াহুড়ো করলেই এটা হয়, ডমিনেটস এইটা হয়। তার মানে যখন এক্স ইজ স্মল তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট, মানে কি, মানে এইটার ক্ষেত্রে
এক্স স্কোয়ারের মতো প্লট হবে, এটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো প্লট হবে। তাহলে এক্স স্কোয়ারের মতো প্লট হলে এরকমভাবে যাবে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো প্লট হলে এইভাবে যাবে। তাহলে কি মাঝখানে একটা কোথাও মিলতে হবে, তার মানে অবশ্যই একটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে, করে এরকম একটা ব্যাপার হবে। তাহলে ম্যাক্সিমা আছে মানে এই ম্যাক্সিমাটা কি, এই ম্যাক্সিমা মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এইটা বোঝাচ্ছে যে কোনো একটা ভ্যালু যেখানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রেডিয়াস আর প্লাস আর অ্যান্ড আর প্লাস ডিআর অফ দ্য 1s অরবিটাল, সেটা ম্যাক্সিমাম বোঝাচ্ছে। তাহলে কোনো একটা ভ্যালুতে, আর এর কোনো একটা ভ্যালুতে এটা ম্যাক্সিমাম, এইটাকে বলা হয় আর এমপি। আর এমপি যেটা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স, এটা আর এমপি মোস্ট প্রবাবল ডিস্টেন্স। তাহলে এটা কি, এটা হচ্ছে দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ probability of finding the electron within the radius r and r plus dr of 1s orbital of hydrogen atom বা hydrogen like one electron system, সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ডিস্টেন্স। এটা বোঝা যাচ্ছে। তাহলে সেটা আমরা কি করে বার করতে পারি, তাহলে টু গেট আর এমপি আমাদেরকে কি করতে হবে, ডিপিআর বাই ডিআর এটাকে 0 পুট করতে হবে। তাহলে অর এখান থেকে ডিডিআর অফ পিআর কি হবে, এইখানে দেখো এই যে তোমার হচ্ছে 4πa0 কিউব রাখার কোনো মানেই হয় না, কারণ এটা কনস্ট্যান্ট, মানে বেসিক্যালি যেটা হবে আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0, এইটা 0। তাহলে এখান থেকে আর এর একটা ভ্যালু বেরোবে। তাহলে এই ডেরিভেটিভটা নিশ্চয়ই বলে দিতে হবে না, তোমরা বিএসসির সব মানে থার্ড ইয়ার আর এমএসসি ছেলে মেয়েদের নিশ্চয়ই এইটা বলে দিতে হবে না কি করে ডেরিভেটিভটা করতে হয়। যদিও আমি বলে দিতাম, বাট এখন আমি বলছি না, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমি আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, যদিও আমার টাইম এক্সিট করে গেছে, বাট যাই হোক। তো এইটা হচ্ছে নিশ্চয়ই বলতে হবে না। তাহলে এইটা যদি করো, এটা করবে বাড়িতে, করে দেখবে আর এমপি আসবে হচ্ছে a0। a0টা কি, a0 বোর রেডিয়াস। বোর রেডিয়াস কি, হাইড্রোজেন অ্যাটমের জন্য n = 1 হলে মানে 1s অরবিটালের রেডিয়াস, সেটাই তো বোর রেডিয়াস। তাহলে সেটাই তো পাওয়া উচিত, সেটাই তো বোর বলেছিল বোর থিওরিতে, সেটাই পেলাম। তাহলে ফর 1s অরবিটাল আর এমপিটা হচ্ছে a0। দিস ইজ দ্য মোস্ট probable distance for 1s orbital। তার মানে কি, মানে probability density is maximum at distance equals to a0, মানে not r equals to 0, তার মানে নিউক্লিয়াস, সেটাতে না, r equals to a0 তে probability density ম্যাক্সিমাম, সেটাই পাওয়া উচিত। তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যদি কনসিডার করি, তাহলে কিন্তু সমস্ত যা যা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট সেটাই পাচ্ছি, এবং পুরো জিনিসটা ক্লিয়ার। এবং এখান থেকে আরো অনেক কিছু দুটো তিনটে কথা এইটা সম্পর্কেই বলা আছে, বলে পরেরটায় যাওয়া উচিত। তো আমি কালকে যেটা করব, আমি হয়তো আর লিখবো না, কিন্তু এই জায়গাটা আমি কালকে আর একবার বলবো, বলার পর এখান থেকে যে আরো দুটো তিনটে কথা যেটা বলার আছে বলছি, সেগুলো বলবো, বলে আমরা নেক্সট 2s 2p-তে যাবো। তারপরে আমরা অ্যাঙ্গুলারটা দেখা যাবে হয়তো পরের সপ্তাহে আর একটা ক্লাস দিয়ে, অ্যাঙ্গুলার পরের সপ্তাহে মানে নট শনিবার, তার আগেই দিয়ে, বা ইভেন কালকেও শুরু করে দেবো, কালকে একটুখানি বেশিক্ষণ ক্লাস করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। বল আজকে সবাই বুঝতে পেরেছো কিনা। কালকেই লাস্ট হয়তো এই দুটো তিনটে স্লাইড, মানে রাদার আমার মনে হয় না কিছু বলার আছে, বাট স্টিল লাস্ট দুটো তিনটে স্লাইড কালকে আর একবার বলবো, বলার পর এই রিলেটেড যে দুটো তিনটে কথা আমি এখন বললাম না, যেটা বলতে প্রায় 10 মিনিট ভালো করে শান্তভাবে বলতে গেলে লেগে যাবে, তো সেইগুলো আর বলবো, বলে তারপরে আমরা নেক্সট 2s অরবিটাল 2p অরবিটাল বা রাদার 3d ওইগুলোতে হচ্ছে আরো দুটো তিনটে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে ওয়েভ ফাংশন এবং রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে আমরা অ্যাঙ্গুলার প্লটে যাব। ঠিক আছে, বলো আজকে সবাই বুঝতে পেরেছো কিনা, কোনো অসুবিধা থাকলে বলো।